কেস হচ্ছে হলো ইউনিক অথবা সিঙ্গেল সলিউশন। এক্স আর ওয়াই যদি একটা ভ্যালু থাকে তো ওটা ইউনিক অথবা সিঙ্গেল সলিউশন থাকে। আর যদি আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু যদি 0 আসে আর এখানে যদি একটা মান থাকে তো এটা হচ্ছে নো সলিউশন। আর মেনি সলিউশন কখন হবে? দুইটা যদি 0 হয়। তাই ফার্স্ট একটা প্রবলেমে যাই। একটু জুম কর। এবার ঠিক আছে? হ্যাঁ তো এখানে আবার যে র্যাঙ্ক ম্যাট্রিক্সটা করছিলাম না একটু আগে, ওই সিস্টেমে করতে হবে। ঠিক আছে? আমাদের এই যে এই ফার্স্ট কলামের নিচে এটা হচ্ছে আমাদের হচ্ছে হলো কর্ণ। ঠিক আচ্ছা, আছে? ম্যানি সলিউশনটা জানি কি বললি বুঝি নেই। ম্যানিপুলেশন হচ্ছে যখন আমাদের এই যে এক্স আর এই যে এখানে যে ইকুয়াল টু এটা দুইটা হচ্ছে যখন 0 হবে, 0 ইকুয়াল টু 0 আসবে। ও ঠিক মানে আছে? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড ইকুয়াল সাইড টু রাইট দুইটাই হ্যান্ড সাইড জিরো যদি হবে। যখন 0 আসে তখন হচ্ছে মেনি সলিউশন থাকে। ওকে ঠিক ওকে। আছে? তো আমাদের ওই র্যাঙ্ক ম্যাট্রিক্স এর মতো এই কর্ণ থেকে নিচের যেগুলো থাকবে যতগুলো ওগুলোকে আমাদের 0 বানাইতে হবে। তো এটা হচ্ছে আমরা ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3। তো এখানে ক্যালকুলেশন করে এই দুইটা 0 বানাইলাম আমরা। ক্যালকুলেশন গুলো বলতেছি না, শুধু শুধু। হ্যাঁ বুঝছি, এখন আমি বুঝছি। এটা বানানোর পরে এখন আমাদের এইটা খালি বাকি আছে, তাই না? তো এটার জন্য ফার্স্ট এটার জন্য আমরা দুই ফার্স্ট ইকুয়েশন মানে ফার্স্ট রোটা ইউজ করছি, মানে ফার্স্ট ইকুয়েশন। আর যখন এইটাকে 0 বানাইতে যাব তখন আমরা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করব। তো সেকেন্ড ইকুয়েশন যদি ইউজ করার পরে এইটা আসতেছে 0। ঠিক আছে? তো এখানে আমাদের তো খালি x3 থাকতেছে লাস্ট এই যে 3 নাম্বার ইকুয়েশনে, তাই না? হুম। এটা কি লিখছিস লাবিব? হ্যাঁ, কোনটা? এই যে এটা 52। 52 52। 52। আচ্ছা। তো এখন আমরা যদি এখানে x3 এর মানটা বাই করব, ঠিক আছে? এর হচ্ছে দেখ, এখানে একটা x3 একটা ভ্যালু পাচ্ছি না, যেটা হচ্ছে আমাদের এই যে হ্যাঁ ফার্স্ট কেসের সাথে যাচ্ছে, ইউনিক বা সিঙ্গেল সলিউশন। x এর একটা ভ্যালু আছে অথবা y এর একটা ভ্যালু থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে থার্ড ইকুয়েশনে কই গেল? এই যে থার্ড ইকুয়েশনে x এর একটা ভ্যালু পাচ্ছি, যেটা হচ্ছে একটা ইকুয়ালেন্ট ফর্ম। এটা ইকুয়ালেন্ট কি? ফর্ম এসিলন ফর্ম এটা কি? ইকুয়ালেন্ট ফর্মটা এটা তো আমার ওইখানে ছিলাম না, আমার খেয়াল নেই। বাট কারো মনে আছে ইকুয়ালেন্ট ফর্মটা কি অ্যাকচুয়ালি? হ্যালো লাবিব। এই যে এই পুরাটাই না সুবহান। ইকলন ফর্ম। এটা এই যে উপরের এটা কি? এটা হ্যাঁ, পুরাটা। এই পুরাটা এগুলো তো আমরা হ্যাঁ, জিরো করছি। এটা কি? এটাই ইকলন ফর্ম আমার যদ্দূর মনে পড়ে। এটা বাংলা কি? আচ্ছা যাই হোক, এটা ইকুয়ালেন্ট ফর্ম লেখা দিলেই হবে। না কেন, যদি ইকলন ফর্ম না হয়? আচ্ছা, কেউ একজন সার্চ দা বাংলা ফর্ম, আমি পয়টা বলতে থাকি। শোনো হচ্ছে আমরা একটু আগে দেখলাম না যে বাম পাশে একটা থাকবে, ডান পাশে কিছু ভ্যালু থাকবে, উপরে যা এই যে এটা এখানে হ্যাঁ, ওইটাকে বোঝাইছে। তাহলে নাও এটা তো তো এখানে লিখতো না যে দিস প্রবলেম হ্যাজ সিঙ্গেল সলিউশন, এইভাবে না লিখতো? কি জানো ওইটা যে কেন ওইভাবে লিখছিল, আমি ওইভাবে তুলে নিছি। এইটা ম্যাম করে দিছিল ম্যাথ। কি জানি ভাই, ম্যাম ম্যাম বলতে পারবে। হুম। আরেকটা মান পাবো, আবার ওই দুইটা মান যদি আরেকটাতে বসে তাহলে তিন আরেকটা মান পাবো। হুম। এই যে 3টা ফর্ম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে এখন ঠিক আছে, বুঝছি হ্যাঁ, ইকুয়ালেন্ট মানে ফর্মটা। x3 এর মান পাইছি তাই ওখানে এইগুলো বলবো। হুম। হ্যাঁ বুঝছি। আগাবো। হ্যাঁ আগা আগা। তো এখন x3 এর মানটা তো 4 পাইছি, তাই না? এখন x3 এর মানটা যদি আমরা এই যে 2 নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে আমরা x2 এর ভ্যালুটা পাবো। তো এই যে এখন যদি এখানে বসাইলাম, বসানোর পরে x2 এর ভ্যালু হচ্ছে আমাদের 3। x2 আর x3 এর ভ্যালু আমরা ইকুয়েশন 1 এ বসাবো। বসানোর পরে x1 এর ভ্যালু আসছে আমাদের 1। মেইন আমাদের জায়গাটা হচ্ছে x1 x2 x3, মানে যেগুলা যে কয়টা হচ্ছে ভেরিয়েবল গুলো থাকবে ইয়েগুলো বাই করতে হবে। এই যে x1 x2 x3 ছিল,
এখানে আমাদের তিনটার মানই বের করতে হবে। তো বের করার ফলে পরে এভাবে আমরা এই কমা কমা দিয়ে ইকুয়াল দিয়ে এখানে সেম, এখানে যেভাবে লিখছি আমরা এখানে মানগুলো সেম এভাবে লিখবো। হ্যাঁ, নেক্সট। এটা ছিল এখানে আবার সেম জিনিস। ফার্স্ট আমাদের এই যে এই তিনটা হচ্ছে 0 বানাইতে হবে। তো এটা ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3। তো ফার্স্ট এটার জন্য আমাদের এটা সেম রাখতে হবে, সেম রেখে এই দুইটাকে 0 বানালাম। এরপর আমাদের এটাকে 0 বানাইতে হবে। তো এটার জন্য এটাকে সেম রেখে এই যে 0 বানালাম। ঠিক আছে, এখানেও দেখ সেম x3 এর একটা ভ্যালু পাচ্ছি আমরা, যেটা হচ্ছে একটা ইকুয়ালেন্ট ফর্ম। তো এখানে করার পরে x3 এর ভ্যালু আমরা ইকুয়েশন 2 তে বসালে x2 এর মান পাবো। x2 আর x3 এর ভ্যালু আমরা যদি ইকুয়েশন 1 এ বসাই তাহলে x3 এর ভ্যালু পাবো। সেম ম্যাথ, খালি একটু মান চেঞ্জ ছিল। এই যে এখানে আসি, এখানে যদি দুইটা ইয়ে করার পরে ফার্স্ট এটা 0 আসলো, ফার্স্ট কলামের গুলা করার পরে এখন এই জিনিসটা হচ্ছে খালি আমাদের 0 বানানোর বাকি। কর্ণ যদি চিন্তা করি, তো 0 বানানোর পরে আমাদের পুরাটাই হচ্ছিল 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কেস 2 তে পড়তেছে। এই যে এটাকে যেটা পড়লাম কেস 2, এই যে নো হ্যাঁ সলিউশন। হ্যাঁ, কেস 2 তে পড়লো না? এই যে হ্যাঁ। কোনো- বাম এই জন্য পাশে এটা কোনো একটা ডান কোনো পাশে হচ্ছে একটা ভ্যালু হ্যাঁ, থাকবে। বাম পাশে একটা 0 থাকবে, ডান পাশে একটা ভ্যালু থাকবে। তো এর কোনো সলিউশন নেই। তো এখানে লাস্ট আমি লিখে দেবো দিস ইজ এ নো সলিউশন ইকুয়েশন। বুঝতে পারছি? কেমনে জিরো হলো এগুলো, এগুলো কি সবাই বুঝছিস? ইকুয়েশন সবাই পারে জন্য আমি এগুলা আরো এক্সপ্লেন করি নাই, ধরে নিছি। নাকি এক্সপ্লেন করবো এটা? একবার কি করছিলি? আচ্ছা, এটাই এক্সপ্লেন করি, ঠিক আছে। হ্যাঁ, এক্সপ্লেন করে দে, অনেকেই বুঝবে না না হলে। এই যে এখন আমাদের এই ইকুয়েশন 1টাকে ধরে রেখে এই দুইটাকে 0 বানাইতে হবে। তো ইকুয়েশন 2 তে যদি আমরা এটাকে 0 বানাইতে চাই, এই যে তাহলে আমরা যদি এখানে 5 দ্বারা যদি গুণ করি, গুণ করে ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 বিয়োগ দেই, তাহলে আমাদের এই ভ্যালুটা 0 আসতেছে, তাই না? তো এখানে যদি 5 দ্বারা গুণ করি 5x1 10x2 -15x3 দাঁড়াচ্ছে। তো এখান থেকে এই যে 5x1 10x2 -15x3। তো এখান থেকে এইটা বাদ দিব আমরা। তো এটা বাদ দিলে পরে এখানে 0 আসতেছে। তো 10 থেকে আবার 3 বাদ দিলে 7, 15 থেকে এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে এই -11x3 আসছে। ঠিক আছে, বুঝছি। এই যদি আমাদের ইকুয়েশন 2 এর জন্য হয়ে গেল, আর আমাদের ইকুয়েশন এই জিনিসটা এইটার জন্য এটা হচ্ছে আমাদের 0 বানাইতে হবে। তো এখন ইকুয়েশন 1 আর ইকুয়েশন 3 এর সাথে কাজ করা লাগবে। তাহলে এখান হুম ও সরি সরি সরি, হ্যাঁ এটা লাগবে, এটা ভুলে গেছি, সরি 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 সরি। তো ওটা এখানে লাগবে। যদি 5 আসবে না, -5, তো -5 হচ্ছে আর এটা যোগ করতে হবে। হ্যাঁ, বিয়োগ বিয়োগ, এটা আমি সরি। কোথায় ভুল করে মানে কোথায় ভুল করতাম জানিস? ওখানে ওই দেখা গেছে x1 এর নিচেগুলোকে 0 করতে হবে না? হুম তো দেখা গেছে আমি ওখানে 0 করতেছি, আমি একই সাথে x2 0 করা ট্রাই করতেছি, তো এই জায়গায় আমি ভুল করতাম। না না, এখানে শুধু ফার্স্ট আমাদের এই যে এই কলামের এইটা হ্যাঁ। বাদ দিয়ে নিচেগুলোকে 0 করতে হবে। হুম। এটা করা হয়ে গেলে এই কর্ণ বরাবর তারপরে আমাদের এটা খালি 0 করা বাকি থাকে। তো এরা দুইটা 0 হয়ে গেলে তারপরে আমরা এটার সাপেক্ষে ইকুয়েশন 2 কে ইয়ার সাপেক্ষে এইটাকে কিরে আমাদের আলবি, তুই কোথায় গেছিলি? আমি আর চাচুর বাসায়। দীপ্ত, দীপ্ত, হুম, ও, চাচুর ইকুয়েশন বাসায় গেছিস এত রাত্র করে? ইকুয়েশনের ইয়েগুলো একটু দেখে দে। আগে তো গেছিলাম। প্রথমে হচ্ছে তিনটাকে হচ্ছে তিনটা ইকুয়েশন ধরবো, দ্বিতীয়বার ধাপে এসে হচ্ছে প্রথমটা ঠিকই থাকবে, দ্বিতীয় ধাপগুলো হুম। ইকুয়েশন 2 বার হবে, ইকুয়েশন 3 বার হবে, তৃতীয় তিনটা যখন দ্বিতীয় জন্য শেষ আবার হয়ে যাবে যখন ইকুয়েশন তখন ডাবল বার ইকুয়েশন আসবে। 1 নিয়ে আর করবো না, ইকুয়েশন 2 নিয়ে না না, করবো। এইভাবে না, তুই আগে উপরে দেখবি যে বার একটা আছে না, বার নেই, সেই সেই অনুযায়ী বার দিবি। যে আরে ওই যেমন ইকুয়েশন এখানে 1 নিয়ে কাজ E1 এ করতে কিন্তু একটা কোনো বার। বার নাই। এখানে যদি আমরা E1 এ কোনো কিছু মাইনাস করতে হয় তাহলে মানে হ্যাঁ, E1 ইজ ইকুয়ালস টু লিখতে হবে।
আমি বলি না, বার শূন্য এটা তোর হচ্ছে আমাদের ইকুয়েশনের সাথে কোনো সম্পর্ক নাই। সোজা হিসাব, আমার E1 যদি 2 বার লাগে তাহলে আমার সেকেন্ড টাইমে একটা বার বেশি হবে, হ্যাঁ এটাই। আমার এটাই। E2 যদি 2 বার লাগে আমার সেকেন্ড টাইম ইকুয়েশনে একটা বার বেশি হবে। এই যে যেমন এখানে একবার তিনটা আছে, কমপ্লিট হওয়ার পরে E1 E2 E3 আছে, তাই না? এখন আমাদের হচ্ছিল কাজ হচ্ছে এই কর্ণ থেকে নিচে গুলাকে জিরো বানানো, ফার্স্টে এইটা, তারপরে হচ্ছে এইটা। তো এটা ফার্স্ট কলামের জন্য এই যে আমরা ইকুয়েশন 1 কে সেম রেখে এই দুইটাকে ইকুয়েশন 1 এর সাহায্যে এই দুইটাকে জিরো বানাবো। তো আমাদের ফার্স্ট হচ্ছিল এইটাকে জিরো বানানো, তাই না? এটা তো ইকুয়েশন 2 তে কাজ করতেছি আমরা, এই জন্য ইকুয়েশন 2 এর উপর একটা প্রাইম আসছে। তো এখানে কি আমরা 5 দ্বারা গুণ করার পরে তারপর বিয়োগ করছি না, এই কারণে 5E1 মাইনাস E2 এটা 0 আসলো, আর এইগুলার মান হচ্ছে এইটা আসছে। এখন হচ্ছে ইকুয়েশন 3, এই যে ইকুয়েশন 3 এর উপর একটা প্রাইম আসবে। এখন এখানে এই যে এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করে, এই 3 দ্বারা গুণ করার ফলে পরে E1 থেকে E3 বিয়োগ দিলে আমাদের এই জিনিসটা হচ্ছে এইটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এই যে এখানে সেম কাজটা করছি, ইকুয়েশন 3 এর উপর একটা প্রাইম দিলাম, দিয়ে 3 এর ইকুয়েশন 1 এর সাথে 3 গুণ করলাম, 3E1 মাইনাস E3 এটা বিয়োগ। তো এখানে 3x1 আসে প্লাস 6x2 মাইনাস 6x3। তো বিয়োগ দিলে এটা 0 আসতেছে। তো এটা বিয়োগ দেওয়ার পরে এখানে 6 এর 7, আর এটা এটা ছিল মাইনাস, আর এখান থেকে যদি মাইনাস দেই, এক মিনিট, এখানে 3, ও সরি, এটা 9 আসবে। হ্যাঁ, এই 9 এর সাথে -9 -2 যদি ইয়ে করি তাহলে -11x3 আসতেছে। আর এখানে হচ্ছে আমাদের -3 আর -7, এই জন্য -10 আসছে। বুঝতে পারছি না? এখন এখানে তো আমাদের এই দুইটা 0 হইলো, বাট এখনো তো একটা কাজ বাকি আছে, এটা 0 করা বাকি আছে, তাই না? এখন আমরা ইকুয়েশন 3 নিয়ে আবার কাজ করব, বাট এবার আর ইকুয়েশন 1 এর সাথে না, ইকুয়েশন 2 এর সাথে। বুঝতে পারছি, বাট ইকুয়েশন কোনটা যেটা ছিল পাইছি আমরা, ইকুয়েশন প্রাইম 1 যেটা যেটা প্রাইমটা ইকুয়েশন 2 এরটা, ওইটা ইকুয়েশন আচ্ছা, 2 তে এখানে একটু একটা একটা জিনিস আমি বলে রাখি, যেহেতু একবার পরীক্ষার প্রশ্নগুলো একটু আনপ্রেডিক্টেবল হইতাছে, এখানে যদি আমাদের আরেকটা রো থাকতো না তাহলে হচ্ছে আমার থার্ড কলামের নিচেরটাও 0 করা লাগতো, যদি হ্যাঁ, আরেকটা রো থাকতো। মানে ওটা তো দেখা এটা কি কাউন্ট করবি? শোন, প্রথম কলামের প্রথম এলিমেন্টটা থাকবে, বাকি সব জিরো। দ্বিতীয় কলামে দুইটা এলিমেন্ট থাকবে, বাকি সব জিরো। তৃতীয় কলামে তিনটা এলিমেন্ট বাকি থাকবে, বাকি সব জিরো। এভাবে। এভাবে, হ্যাঁ। এবার বলবো 3 নাম্বার ইকুয়েশনেরটা। হ্যাঁ হ্যাঁ। তো এখন এই যে যেমন বললো 2 নাম্বারটার জন্য 2 নাম্বার কলামের জন্য দুইটা ইকুয়েশন, দুইটা বাদ রেখে দুইটা সেম রেখে বাকিটা 0 বানাইতে হবে। তো এখন 7x2 কে 0 বানাইতে হবে, বাট কাজ করব E2 প্রাইম নিয়ে। তো এখানে যদি কাজ করি, এখানে মুছে দেই, তো সোজাসুজি আমরা যদি ইকুয়েশন এই E2 প্রাইম থেকে E3 প্রাইম বিয়োগ দেই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে না? এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এখানে এটা করলাম ই ডাবল প্রাইম 3, কারণ এখানে ই প্রাইম 3 দিছিলাম না, একবার কাজ করছি, এজন্য ডাবল প্রাইম আসছে। তো E2 প্রাইম থেকে E3 প্রাইম বিয়োগ দিলে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। তো এখন আমরা কেস 2 তে দেখছিলাম যদি লেফট হ্যান্ড সাইড 0 লেফট হ্যান্ড থাকে সাইড আর রাইট 0, হ্যান্ড সাইডে রাইট একটা হ্যান্ড সাইড ভ্যালু ভ্যালু। থাকে, তো এটা কোনো সলিউশন থাকে না, এজন্য এটা একটা নো সলিউশন ইকুয়েশন। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, এবার এখানে কোনটা? ম্যানি সলিউশন। না, এটা ম্যানি সলিউশন না, এটা সেম ইকুয়ালেন্ট ফর্ম। এটা দেখাবো আবার। এই যে ম্যানি সলিউশন এখান থেকে শুরু, ম্যানি সলিউশনটা দেখালাম, ঠিক আছে? এরা দেখালাম না, কারণ এখানে এই যে সেমই। যেটা একটা ভ্যালু আছে যেটা হচ্ছে ইকুয়ালেন্ট ফর্ম। এবার সে ম্যানি সলিউশনের একটা প্রবলেমে, ম্যানি সলিউশন এটা কি ছিল, দুইটা 0 0 হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তো আবার সেম তিনটা ইকুয়েশন আছে E1 E2 E3, ওই ফার্স্ট কলামের জন্য এই ফার্স্ট ইয়েটা বাদ দিয়ে বাকি দুইটা 0 বানাইতে হবে, সেকেন্ড কলামের জন্য এই দুইটা সেম রেখে এটা 0 বানাইতে হবে। তো এটার জন্য E2 প্রাইমে হচ্ছে আমরা কি করি, এই সাইড এটাকে 2 দিয়ে গুণ করে এটা যদি ইকুয়েশন 2 বাদ দেই তাহলে আমাদের এটা 0 হয়ে যাচ্ছে। এরকম এইটা আসতেছে, তাহলে ইকুয়েশন 1 থেকে 1 এর সাথে যদি 2 গুণ করে ইকুয়েশন 2 বাদ দিলে এই অ্যান্সারটা আসতেছে।
আর এরপরে হচ্ছিল ইকুয়েশন 3 এর এখানে ছিল 0 বানাইতে হবে ফার্স্টের ইয়েটা, এই ঘরটা এটা। তো এখান থেকে দেখতেছি x1 আর x1 সেম আছে, সেম চিহ্ন। তাহলে e1 থেকে ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 3 যদি বাদ দেই তাহলে তো এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, তাই না? এই যে এটা। তো e3 প্রাইম এটা 0 হয়ে গেল। আমাদের প্রথম ইয়েটা শেষ হলো। এখন সেকেন্ড ইয়েটা কি ছিল? সেকেন্ড কলামের জন্য যে দুইটা রো এর পরে যেটা থার্ড রো থাকবে, ওই থার্ড বা নিচে যেগুলো থাকবে ওটা 0 বানাইতে হবে। তো 3x2 যখন 0 বানাইতে হবে। এখন আমাদের যেহেতু ফার্স্ট একটা কাজ করা হয়েছে, এই জন্য ইকুয়েশন 1 আর কাজ করবো না, ইকুয়েশন e2 প্রাইম নিয়ে কাজ করব। একটা ধাপ শেষ হলে একটা করে হ্যাঁ। ইকুয়েশন শেষ হবে। তো e2 প্রাইম থেকে এখানে দেখি এই যে প্লাস 3x2 আছে মাইনাস 3x2, তো এই দুইটা যোগ করলেই তো আমার এটা নিচেটা 0 হয়ে যাচ্ছে। জি। এখানে যে e3 ডাবল প্রাইমে আমরা এটাই করলাম, e2 প্রাইম যোগ e3 প্রাইম যোগ করার ফলে পুরোটাই 0 হয়ে গেল। কারণ আমরা ওই যে তিনটা কেস দেখছিলাম যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পুরো দুইটা 0 হয়, তাহলে এটা হলো মেনি সলিউশন মেনি থাকে। সলিউশন। এখন এটা কিভাবে, এখন মেনি সলিউশন হলে এখন পরের ম্যাথটা কি করতে হবে দেখি। সূত্র হচ্ছে একটা নাম্বার অফ ফ্রি ভ্যারিয়েবলস ইকুয়াল হচ্ছে নাম্বার অফ টোটাল ভ্যারিয়েবল। এখানে টোটাল ভ্যারিয়েবল কয়টা ছিল? তিনটা না? x1 x2 x3 হ্যাঁ। মাইনাস নাম্বার অফ ইকুয়েশন অফ ইকুয়ালন ফর্ম। হ্যাঁ, ইকুয়ালন ফর্ম, তাহলে আমাদের এখানে তো 0 হয়ে যাচ্ছে। এখন ইকুয়ালন ফর্ম যদি এর এখানে যদি চিন্তা করি, এখানে তো দুইটা আছে না? হ্যাঁ, x2 এই জন্য x3 আমাদের এই যে 2 পাশে ছিল তিনটা, পরে ছিল দুইটা। ও তো 3 আচ্ছা, থেকে মানে হচ্ছে এই নাম্বার অফ ইকুয়েশন, এটা হবে যে ইয়ার থেকে, ইকুয়েশনের ভিতরের থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ, আমরা ইকুয়ালন ফর্মটা কি জানি যে একটা ভ্যালু থাকবে না? এই যে এখানে দেখলাম এই যে z = 1, তো এটা একটা ইকুয়ালন ফর্ম। হ্যাঁ হ্যাঁ, তো এখানে তো থার্ড যে ইকুয়েশনটা ছিল এটা আমরা পুরো পুরোটা 0। জিরো। হ্যাঁ, পুরো তো জিরো। এইটা তো এখন নিয়ে কাজ করতে পারতেছি না। তো এটা উপরেটা যদি ইকুয়েশন 2 যদি চিন্তা করি e2 প্রাইম, তো 3x2 3x3 আছে না? তো দুইটা ভেরিয়েবল আছে। তো এখান থেকে দেখেন একটা ভ্যালু তো আসবে, তাই না? এই জন্য আমাদের এই যে নাম্বার অফ ইকুয়েশন অফ ইকুয়ালন ফর্ম, এই কেন ইকুয়ালন ফর্ম হয়েছে এটা বুঝতে পারছিস? হ্যাঁ। তো সূত্রটা হচ্ছিল নাম্বার অফ ফ্রি ভ্যারিয়েবল, কয়টা ভ্যারিয়েবল আমাদের ধরতে হবে, ঠিক আছে? ওইটার জন্য সূত্র হচ্ছে নাম্বার অফ টোটাল ভ্যারিয়েবল মাইনাস নাম্বার অফ ইকুয়েশনস অফ ইকুয়ালন ফর্ম, যেটা হচ্ছে দুইটা। তো 3 - 2, তার মানে একটা ফ্রি ভ্যারিয়েবল ধরতে হবে আমাদের। তো আমরা ধরি লেট x3 = ফ্রি ভ্যারিয়েবল, যেটা হচ্ছে a। ওটা অবভিয়াসলি রিয়েল নাম্বার হইতে হবে। হুম এখন ইকুয়েশন এই যে e2 প্রাইম থেকে যদি আসি, এই যে e2 প্রাইম ছিল আমাদের এইটা। আচ্ছা, রিয়েল নাম্বার কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি না? হ্যাঁ, ইমাজিনারি নাম্বার হইতে পারবে না, ওই যে i এগুলো আনতে পারবে না। বুঝতে পারছি? ওকে। তো ওই e2 প্রাইম থেকে যদি আমরা চিন্তা করি, তো ওখানে ছিল হচ্ছে 0 প্লাস যে 3x2 3x3 = 3। তো এখন আমরা x3x থেকে আমরা ডান সাইডে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখানে 3 কমন নিয়ে এই তিনটা এখানে ভাগ দিছি। ভাগ দিয়ে 3 3 কাটা। আর একটু আগে আমরা x থেকে আমরা কি ধরছিলাম? a না? মান বসাই দিব। তো এখানে এই যে এইটা এই ভাগ করার পরে এই x3 এর জায়গায় এই এর মানটা বসাই দিব। তো x2 এর একটা মান চলে আসলো না? 1 হ্যাঁ + a। হ্যাঁ। এখন এখন যদি হচ্ছে আমার একটা প্রশ্ন আছে, আমাদের কেন এই ফ্রি ভেরিয়েবলটা নিতে হলো? কারণ এখানে কি বলছে আমাদের, এখানে কি জিনিসটা ধরো এনি ওই সলিউশন। মেনি সলিউশন ছিল না? হ্যাঁ, সলিউশন অনেক মেনি। মানে একাধিক সলিউশন থাকবে। এখন সেখান থেকে দেখ একটা x এর মান x1 এর মান একটা বের হইছে, x2 এই এর যে হ্যাঁ, y1 এর x3 মান কে হচ্ছে আমরা একটা নরমালি একটা ফ্রি ভেরিয়েবল ধরে নিয়েছি, যেটা হচ্ছে a। হ্যাঁ, তো এটা এটা কি ধরার আমরা কারণে না? হ্যাঁ? x2 বা x3 যে কোনো একটা ধরতে পারতাম? না না না। না না, যেটা বাদ গেছে, যে এখানে দেখ 3 নাম্বার ইকুয়েশনে দেখ পুরাটাই x3 কেই ধরতে হবে? x2 কেও মনে হয় ধরা যাইতো।
হ্যাঁ x2 ও ধরতে পারবি তুই, কারণ দেখ এখান যে থেকে দুইটা দুইটা আছে সেই দুইটা একটা দেখ ধরলে এই যে হবে। এখান দুইটার একটা ধরতে হবে। দুইটার যে কোনো একটা ধরলেই, কারণ এরপরে আমরা এই জায়গায় যদি ভ্যালুটা বসাই তাহলে আমরা এই যে আরেকটা যে x1 আছে, যে আরেকটা ভ্যালু আছে ওইটা ভ্যালু পেয়ে যাব। কারণ এখানে যে কোনো একটা কেন ধরতে পারি দেখ, আমরা একটা ভ্যালু তো যে কোনো ওই যে দুইটা ভ্যারিয়েবল থাকে না এই জায়গায়, তো দুইটা ভ্যারিয়েবল থেকে একটা তো আমরা এ ধরতেছি, তো আর এর হুম। বাকি যেটা মান তো আমরা পেয়ে যাবো এটা ধরার কারণে। হ্যাঁ তো 2 নম্বরের ইকুয়েশনে দেখ দুইটা ভ্যারিয়েবল আছে। হুম। তো এখানে যদি আমরা x2 কে এ ধরি বা x3 কে এ ধরি, যে কোনো একটাকে এ ধরার পরে আরেকটার মান তো পাচ্ছি এখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। x2 বা x3। তো এখানে আমরা এই যে এখানে একটা ধরছিলাম আর এখানে একটা পাইছি, এই দুইটাই হচ্ছে যদি আমরা ইকুয়েশন 1 এ বসাই তাহলে আরেকটা x1 ভ্যারিয়েবল এর x1 এরটাও বের x1 হয়ে এর যায়। যেটা ভ্যালুটা হচ্ছে এখানে পাইলাম x1 = -a আসছে, ঠিক এখন আছে? হ্যাঁ দুটো এখন the general solution is x1 x2 x3 is equal to -a, যেটা হচ্ছে x1 এর ভ্যালু, তারপর x হচ্ছে 1 + a আর x3 হচ্ছে a, ঠিক আছে? ওকে। এখন a এর মান যে কোনো একটা ধরে নিলাম, 1 ধরে নিছি, এখানে 10 ও ধরা যেতে পারে, যেটা ইচ্ছা। রিয়েল কারণ নাম্বার আমরা ধরতে এখানে হবে। যে রিয়েল নাম্বার ধরে নিছিলাম, তাই না? হ্যাঁ তো এখন যদি এই 1 বসাই তাহলে আমাদের মান কি এসেছে? -1, তারপরে 2 আর হচ্ছে হলো 1। বুঝতে পারছি এই হচ্ছে ম্যানিপুলেশনটা main কিভাবে solution। করতে হবে? হ্যাঁ x হ্যাঁ এর একটা মান বুঝছি। 2 এর একটা এই যে মান ফার্স্টে এই সূত্রটা লিখতে হবে, নাম্বার অফ ফ্রি ভেরিয়েবলস মানে কয়টা ভেরিয়েবল ধরতে হবে আমাদের, ঠিক আছে? তো এখানে আমরা এখানে এই যে নাম্বার অফ টোটাল ভেরিয়েবল থেকে নাম্বার অফ ইকুয়েশনস অফ ইকুয়াল ফর্ম এটা বাদ দিলে এই একটা পাচ্ছি। তো এই এটা জন্য একটু আমরা যে কোনো নোটিস একটাকে করতে হবে যে আমার ইকুইভ্যালেন্ট ফর্মে কয়টা ভ্যারিয়েবল কয়টা আছে এটা। ভেরিয়েবল আছে, হ্যাঁ এই যে এইটা, বুঝতে পারছি মেনি সলিউশনের ম্যাথটা। হ্যাঁ বুঝছি। মিনি সলিউশন থেকে কিন্তু 5 মার্ক আসবে, কিন্তু হ্যাঁ হচ্ছে মিনি সলিউশনটা কিন্তু পরের চ্যাপ্টারে কিন্তু আছে যে পরের মানে ওইটা চ্যাপ্টারে। মেনি মানে সলিউশনে এই যে পার্ট আছে ম্যাট্রিক্সের থেকে ওইগুলোতে। 10 মার্ক আসবে, তো এখান থেকে একটা হচ্ছে হলো এই যে সরি ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স থেকে 10 5, মার্ক, 5 আসবে, থেকে সরি 5, এইটা থেকে 5, আর 5। লাস্টে যে স্লাইডটা আছে ওখান থেকে 20 মার্ক আসবে। আরে না ওইটার থেকে 20 মার্ক না, আরে ম্যাডাম এখান না থেকেও বললো মনে হয় 10 আসবে বেটা। ওইখান থেকে 20 ম্যাট্রিক্সের। মার্ক আসবে, শোন ওইখান থেকে 20 মার্ক আসবে, কিন্তু হচ্ছে মেনি সলিউশনের জিনিসগুলোই তো ওখানে। হ্যাঁ এটাই তো, দুইটা মিলানো। হ্যাঁ না ম্যাম বলছে যে ম্যাট্রিক্সের থেকে হচ্ছে তোর 10, হ্যাঁ, হুম। আর হচ্ছে এইখান এই থেকে 20। লিনিয়ার ইকুয়েশন থেকে হচ্ছে 10, আর ওইটার থেকে 5 5 10 থাকবে। না হ্যাঁ না আচ্ছা এটাই তো কর বলছিল। কর সবই করা না না লাগবে। ম্যাট্রিক্স থেকে তো 10 আসবে বুঝলাম, বাট এই ম্যাট্রিক্স থেকে কম না, ওখানে তো বেশি মার্কস। ম্যাট্রিক্সের র্যাঙ্ক থেকেও আসবে, আর একটা হচ্ছে আমরা যে ট্রান্সপোজ, সবগুলা মিলে ইনভার্স, একটা করি, ইনভার্স, হ্যাঁ ইনভার্স এগুলো, সব মিলে যে ইনভার্সের একটা মধ্যে তো করি। সবগুলো অনেকগুলো পড়ে যায়। হুম, বুঝছি হ্যাঁ ওইটা। এখন এই যে লাস্ট ম্যাথটা সেই লিনিয়ার ইকুয়েশনের, determine the value of lambda so that the following linear system, a unique system, more than one system, no solution, মানে ইউনিক সলিউশন, মেনি সলিউশন, নো সলিউশন। বুঝতে পারছি জিনিসটা কি চাইছে? তিনটা কেস ছিল না আমাদের, তিনটা কেসই এখানে বলছে, বাট এখানে বলছে সিস্টেম হিসেবে। তো নরমালি এখানে তিনটা এই যে ইকুয়েশন দেওয়া আছে, E1 E2 E3 ধরে নিলাম। তো সেম কাজ করতে হবে, এই এই যে এইটা, এটাকে 0 বানাইতে হবে, এটাকে ইয়ে করে। তাহলে এখানে যদি চিন্তা করি তো এখানে 2 দিয়ে গুণ দিতে হবে, তাই না ইকুয়েশন 1 কে? তাহলে E2 প্রাইম কি আসছে? 2E1 - E2। এখন এখানে যদি গুণ ইয়ে করি, 2x + 2y - z = 1, 2x + 3y + lambda z = 3। এটা বিয়োগ দিব, তো বিয়োগ দিলে এটা 0, এখানে কি আসছে মাইনাস, তাহলে -y, আর এখানে আসতেছে কি, এই যে মাইনাস কমন নেই তাহলে -z lambda z = হচ্ছে হলো -1। এটা তো 2, তাহলে এখান থেকে একটা -z কমন নিয়ে এই যে এভাবে লিখছে 2 প্লাস, এই যে 2 প্লাস ল্যামডা, ঠিক আছে? এটা বুঝতে পারছি এই জায়গাটা কি 2 করছে, প্লাস ল্যামডা হলো কিভাবে? কারণ 2 দিয়ে উপরে ফার্স্ট যে ইকুয়েশনটা ছিল না এটা, ও আচ্ছা, 2 দিয়ে গুণ দিছি। এই যে এখানে কাজটা করলাম, যে
ফার্স্ট ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করছি, কারণ এই যে এটাকে 0 বানাইতে হবে এই জায়গাটাকে। তো ফার্স্ট ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করার পরে ইকুয়েশন 2 বিয়োগ দিছি। তো বিয়োগ দেওয়ার পরে এই জিনিসটা আসছে। এটা তো বুঝছি কিভাবে আসছে এই জায়গাটা। এরপর হচ্ছিল 3 নাম্বার, এই যে এটা। তো এখান থেকে ফার্স্ট আমরা যদি নরমালি বিয়োগ দিয়ে দেই তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে এটা। এই যে ইকুয়েশন E3 প্রাইমে আমরা করলাম কি E1 মাইনাস E3, এটা হয়ে গেল 0। এখানে ছিল কি 3y আর ছিল ল্যামডা, 3y মাইনাস ল্যামডা y। এখানে যদি একটা সরি y, আমি ভুলে ওখানে দেখছি y। তো এখানে যদি y কমন নেই, 1 মাইনাস ল্যামডা, যে 1 মাইনাস ল্যামডা আর মাইনাস জেড আর মাইনাস 3z মাইনাস 4z। বুঝতে পারছি ক্যালকুলেশনটা এখানকার? হুম। এবার হলো এর পরের যে জিনিসটা, এই যে এটাকে 0 বানাইতে হবে। 1 মাইনাস ল্যামডা। হুম, বাট এটার সাপেক্ষে 0 বানাইতে হবে। তাহলে এখানে কি করা যায় দেখ, y কেও 1 মাইনাস ল্যামডা দিয়ে গুণ করে মাইনাস করতে হবে। এক্স্যাক্টলি, যোগ করলেই তো হয়ে গেল। এই যে মাইনাস আকারে আছে না, হ্যাঁ। তো এই যে ইকুয়েশন E3 ডাবল প্রাইমে কি করলাম, মাইনাস 1 মাইনাস ল্যামডাকে E2 প্রাইমের সাথে গুণ করলাম, গুণ করে E3 প্রাইমের সাথে যোগ করলাম। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, নরমালি যদি এখানে গুণ করি 1 মাইনাস ল্যামডা দিয়ে গুণ করলাম, তো এটা তো 0 হয়ে গেল, যে 1 মাইনাস ল্যামডা ইন্টু জেড, জেড তারপর ছিল মাইনাস মাইনাস মাইনাস, তো যে জেড ইন্টু 2 প্লাস ল্যামডা, একটু নিচে লিখলাম, এখানে হলো 1 মাইনাস ল্যামডা। এটা কোনটার ইকুয়েশনটা করতেছস? কি এই যে এখানকার এটার সাথে আমরা 1 মাইনাস ল্যামডা গুণ দিব না ইকুয়েশন 2 এর সাথে, E2 প্রাইমের হ্যাঁ। সাথে, তো এর গুণ দিয়ে দেখাইতে হবে না এটা আমাকে, তারপরে না বিয়োগ করবো আমি। হুম, বুঝছি এটা, যে উপরে গুণটা। হ্যাঁ হ্যাঁ। তারপরে এখান থেকে এই এই জায়গা থেকে এই যে ইকুয়েশন E3 প্রাইমটা যেটা, এটা বিয়োগ দিব। তো এটা এই যে y, এটা তো y, হ্যাঁ, তো এটা থেকে এটা যদি বিয়োগ ছিল এটা যোগ করলাম, তো এটা তো 0 হয়ে গেল, এই যে 0। হুম, এরপর হলো মাইনাস 4z মাইনাস জেড 2 প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা। এটা এখানে করতে গেলে একটু প্যারা হবো, তাও 1 মিনিট দাঁড়া, একবার করি। ফাঁকা পেজ লাগবে। মাইনাস জেড 2 প্লাস ল্যামডা 1 মাইনাস ল্যামডা, আর নিচে আছে হচ্ছে আমার মাইনাস 4z। হ্যাঁ, তাহলে 3, এইটা এটা যদি গুণ করি কত আসে, 2 মাইনাস 2 ল্যামডা, আমাকে 1 মিনিট টাইম দেয়, আমি নিচে এই ক্যালকুলেশনটা একটু খাতায় করে দিই, এখানে করা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, হুম, হ্যালো। কি করিস? এই যে এখান থেকে এটা বিয়োগ দিতেছি, যোগ দিতেছি, আগে ল্যামডা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা গুণ করে। হুম, ওই যে ও যেটা করাই দিছিল না, ওটা আমি তুলি নেই নাই তখন। এই জায়গার ক্যালকুলেশনে তো না, ক্যালকুলেশনটা আছে,
আমি আমার খাতায় তুলি নাই, যে পরে হচ্ছে শাওনের খাতা থেকে নিব, পরে আর নেওয়া হয় নাই, মনেই ছিল এক না। মিনিট। ম্যাম কি এটা ভাইঙ্গা ভাইঙ্গা দেখাই দিছিল? হ্যাঁ, ও Math স্কিপ করাইছে। মারছে। ম্যাম বলছে যে ওটা খাতার এক সাইডে রাখি দিও, এটা ক্যালকুলেশন, আচ্ছা, আর এই রাফ করে জন্যই। বলতে পারো। আমার সাথে একদম ম্যাথ এই ম্যামটা এই ম্যাথ কমপ্লিট করেননি মনে হয়। না না, কমপ্লিট করাইছে, এটা এটা ইয়েটাও করে দিছিল। তোদের খাতায় নাই কারো কাছেই? না না না, করানোর কথা না। করাইছে। মানে আমার তো খাতা নিয়ে নাই সাথে, কিন্তু করানোর কথা না। আমার সাথে কেন শাওন ম্যাম কি করছিল, পারতো তো না এই শাওন করে ম্যাথটা? দিছিল সম্পূর্ণ। এই জায়গায় আটকাই দিছিল, পরে বলছিল নিশ্চয়ই করে নিও। হতে পারে, আমি করছি তো মনে হয়। ল্যামডা প্লাস 3 আছে, আবার ল্যামডা মাইনাস 2 আছে। ল্যামডা মাইনাস 2 কেমনে আসবে এটা? তো আবার গুণ আকারে আসছে ভাই। স্কিপ কর, কালকে হচ্ছে ইয়েটা ওই ইয়ের কাছ থেকে নিয়ে দেবো আলা। কার থেকে? ওই শাওনের কাছে আছে, আর শাওন আমার সাথে বসছিল, তো ওটা তুলে নিছিল, আমি সেই ও। ওটা তুলি নাই। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় না এটা আসবে, এটা ফালতু একটা ম্যাথ। ব্যাপারটা। আচ্ছা, ইকুয়েশন যেমনে আসছে আসলো, ঠিক আছে, এটা আসলো, ঠিক আছে। এখন এটা যদি নর্মালি দেখে তো মনে হচ্ছে একটা ভ্যালুতে আমরা পাচ্ছি, তাই না? ল্যামডার যে কোনো একটা যদি মান বসাই, তাহলে এটা ইকুয়ালেন্ট ফর্ম হচ্ছে না এটা একটা? এখন আমাদের তিনটা জিনিস বাই করছে। এখন যদি বলে, এখন যদি ল্যামডা যদি 2 এর সমান না হয় এবং -3 এর সমান না হয়, এখানে দেখ আমরা যদি -3 বসাই এটা আর যদি ম্যাথ 2 বসাই, হ্যাঁ, লাস্টে, তাহলে মানে এগুলা কি? এইটা ম্যাথে ছিল লাস্ট ম্যাথ, এটা করাইছে সম্পূর্ণ, এইটুকুই শেষ, কোনটুকু শেষ? এইটাই আরে শেষ। কোশ্চেনে কি বলছে দেখ, যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ ল্যামডা সো দ্যাট দ্য ফলোইং লিনিয়ার সিস্টেম, এ ইউনিক সিস্টেম বা সলিউশন, হ্যালো মোর দেন ওয়ান সিস্টেম বা সলিউশন, মানে হ্যালো। মেনি সলিউশন, হ্যাঁ অথবা নো সলিউশন, তিনটাই ইয়ে বল। করতে বলছে। হ্যাঁ, ওটা তিনটাই লেখা শর্ত কিভাবে অ্যাপ্লাই করা যায় এটা লিখতে বলছে, ঠিক ও আছে। আচ্ছা মামা, আমি এটাই বলতে চেয়েছিলাম যে তোরা তো ইফতারি করবি হচ্ছে শনিবারে না? মাহিমরা মিউট করতো। হুম। এখন যদি ইউনিক সলিউশন হইতে হয়, হুম, তাহলে ল্যামডার মান 2 হওয়া যাবে না, আবার ল্যামডার মান -3 হওয়া যাবে না। এ দেখ, ল্যামডার মান যদি -3 বসাই, তাহলে কি -3 আর +3 0? যাবে, হ্যাঁ। আবার যদি 2 বসাই ল্যামডার মান, জিরো হবে। এ দেখ 0 হইলে মানে পুরাটাই 0 না, এটা 0 হয়ে গেল না। ইকুয়াল টু একটা মান থাকবে এখানে, এখানে কত, যদি -3 বসাই তার মানে -3 -2 -5 আসে, মানে 0, -5 আসে। হ্যাঁ, যদি আমরা -3 বসাই ল্যামডার মান, আর আবার যদি ল্যামডা মান 2 বসাই, তার মানে এই জিনিসটা আমার পুরা 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ, আবার এটা হচ্ছিল 0 হয়ে যাচ্ছে। হুম। তখন হচ্ছে ইয়ে হয়ে যায়, কি জানি ওটাকে বলে, মেনি মেনি সলিউশনেরটা হয়ে যায়। এই যে যদি ল্যামডা ইকুয়াল টু 2 হয়, তাহলে মানে আরো মেনি সলিউশন হয়ে যায়, তার মানে কি ল্যামডা মান 2 ও হইতে পারবে না, আবার -3 হইতে পারবে না, যদি আমাদের ইউনিক সলিউশন দরকার হয়, ঠিক আছে। এটা এই জিনিসটা বুঝতে পারছি। মানে শর্তগুলো লিখতে কইছে। তিনটাই লিখতে বলছে আমাকে। হ্যাঁ, আচ্ছা এটা আরেকবার বলবি, ওই যে তোর হ্যাঁ, বলি বলি। ল্যামডা ইজ ইকুয়াল টু 2 কোশ্চেনটা এরটা? আমাদের বলছে যে ইউনিক সলিউশন কিভাবে হয় এটা একটা লিখতে বলছে, আর যে মেনি সলিউশন কিভাবে হবে ওইটা ইয়েটা লিখতে বলছে, আর নো সলিউশন। তো এখানে দেখ, আমরা যদি ল্যামডার মান -3 বা 2 বসাই, তাহলে কি হয়? -3 যদি বসাই, তাহলে -3 বসাইলে দেখ, এই যে -3 + 3 কত আছে? 0 আছে। 0। তার মানে কি এটা পুরা গুণাকার আছে না এই জিনিসটা? হ্যাঁ তার মানে কি আমাদের পুরা 0 হয়ে যাচ্ছে না? হ্যাঁ। আর এখানে যদি -3 বসাই, তার মানে -5 আসছে। জিরো কি হবে? কি কয় আবার? ফাহিম ফাহিম। এই যে, এই দেখ, এখানে যদি আমরা -3 বসে এই জায়গায় ল্যামডার মানগুলোতে, আচ্ছা, এবার sorry, আমি একটা হিসাব করতেছি কেন, -3 বসলে এটাও 0 হচ্ছে, তাই না? হ্যাঁ, এর পরেরটাও 0 হয়ে যাবে তাহলে। দাঁড়া, পরেরটা 0, এখানে -3 বসে -5 আসছে, বাট এ তো 0 তো গুণ আকারে আছে না পুরোটার সাথে? হ্যাঁ, এই জন্যই তো এটা পরেরটাও তো 0 পুরোটা হয়ে 0 পরে হয়ে যাবে। জিরো। যাচ্ছে না আলভি? হ্যাঁ হ্যাঁ। এই যে দেখ, এখানে ল্যামডা +3 আছে না? আচ্ছা হ্যাঁ আচ্ছা। এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় ল্যামডার মান আমরা ধরতেছি -3 ফার্স্টে। হুম।
তো -3 আর +3 কত 0 আচ্ছা হ্যাঁ, বুঝছি হ্যাঁ, জিরো হয়ে গেল। বুঝছি হ্যাঁ তো। 0 হয়ে গেল এখানে একটা ভ্যালু থাকতেছে তার মানে 0 -5 আর একটু উপরে গেলে যে কেস 1 কেস 2 কেস 3 তে কেস কেস 2 1 কি ছিল ইউনিক সলিউশন কি মানে একটা ভ্যালু থাকবে ভ্যালু থাকতেই হবে। আর ভ্যালু থাকতেই হবে তাই না হ্যাঁ, কারণ যদি আমরা -3 বসাই তার মানে তো ভ্যালু এখানে তো থাকবে না। এখানে তো আমাদের 0 হয়ে যাচ্ছে লেফট সাইডটা এখানে তো একটা মানে জেড থাকা উচিত ছিল আমাদের বুঝতে পারছিস হ্যাঁ, তার এই জন্য মানে একটা হচ্ছে এই ইউনিক জন্য সলিউশন। যদি -3 বসে তার মানে আমাদের ইউনিক সলিউশন আসতেছে না তার মানে কি ল্যামডা ইকুয়াল টু -3 হইতে দেওয়া যাবে না এই শর্তটা বুঝতে পারছি আমরা হ্যাঁ, 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 পারছে হ্যাঁ এখানে তো দুইটা মান ছিল না এখন -3 এরটা যদি ইয়ে করলাম এখন যদি আমরা 2 বসাই এখানে ল্যামডার মানটা তাহলে কি হয় দেখ এখানে 2 - 2 = 0 এটা তার মানে এটা আবার পুরা 0 হয়ে যাচ্ছে আবার এখানে যদি 2 বসাই তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে তার মানে মেনি সলিউশনের শর্ত পূরণ করতেছে না এখানে হুম হ্যাঁ, তার মানে 0 এখানে মানে দুই সাইডই 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ তার মানে এখানে ল্যামডা মান আবার 2 হইতে দেওয়া যাবে না যদি ইউনিক সলিউশন চাই আমরা বুঝতে পারছি পারছে ইউনিক সলিউশনের শর্তটা এখানে কেন ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা ইকুয়ালস টু 2 আর ল্যামডা ইকুয়ালস টু -3 হইতে দেওয়া যাবে না হ্যাঁ, এটা ইউনিক সলিউশনের শর্ত। হ্যাঁ এখন মেনি সলিউশনের শর্ত কি ছিল দুইটাই হচ্ছিল 0 হইতে হবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হ্যাঁ, হ্যাঁ তো এখানে যদি আমরা -3 বসাই তার মানে এখানে 0 হচ্ছে বাট এখানে তো একটা ভ্যালু থেকে যাচ্ছে তাই না -3 আর -2 -5 হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এরা তো আমাদের মেনি সলিউশনের শর্ত পূরণ করতেছে না বাট আমরা যদি এখানে শুধু 2 বসাই +2 যে 2 - 2 = 0 আবার 2 - 2 এখানেও 0 তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড 0 হয়ে যাচ্ছে হ্যাঁ, যেটা মেনি সলিউশনের শর্ত যে দুই হ্যাঁ। সাইড 0 হলে মেনি সলিউশন পাওয়া যাবে আমাদের হ্যাঁ, হ্যাঁ। আর 3 নাম্বার যে ছিল যে নো সলিউশনে কি ছিল এই এই যে নো সলিউশন কোথায় ছিল? সব দুটোই জিরো আমার মনে হয় সলিউশন মানে এটা ফার্স্টে ছিল আমাদের ইউনিক সলিউশন বা সিঙ্গেল সলিউশন যেটা হচ্ছে x আর ও y এর একটা আচ্ছা, যেকোনো আচ্ছা। একটা ভ্যালু হ্যাঁ, থাকতেই হবে তারপর 2 নাম্বার কেস ছিল হচ্ছে নো সলিউশন মানে নো সলিউশন হচ্ছে লেফট লেফট সাইড হ্যান্ড 0। সাইড 0 রাইট হ্যান্ড সাইড একটা ভ্যালু থাকবে আর মেনি সলিউশন কখন দুইটাই 0 হবে জিরো জিরো আমরা এখন এইটা আর এইটার শর্ত ফুলফিল করছি তাই না হ্যাঁ, আর 3 নাম্বার ছিল নো সলিউশন ঠিক আছে এই যে এখানে নো সলিউশন অথবা হ্যাঁ নো সলিউশন তো এখানে যদি এই যে -3 বসাই তার মানে এটা পুরোটা 0 হচ্ছে আর ওইটা -5 হয়ে এটা যাচ্ছে। -5 হয়ে যাচ্ছে তার মানে নো সলিউশনের শর্ত পূরণ করতেছে হ্যাঁ, তার মানে ল্যামডা ইকুয়ালস টু যদি -3 বসাই তার মানে আমার এটা হচ্ছে নো সলিউশন আসছে বুঝতে পারছি জিনিসটা বুঝতে বুঝতে পারছি পারছি কিন্তু যে ল্যামডার ইকুয়েশন গুলাই বুঝতে পারি না। এইটা তো আমিও বুঝি না এটা কেমনে আসলো ওটা কালকে আমি দিয়ে দেবো তোরে। আচ্ছা ঠিক আছে তাহলে লিনিয়ার ইকুয়েশন শেষ আমাদের এখন হ্যাঁ, আমরা এরপর আসল জায়গায় যাবো। এরপরে হচ্ছে কিছুই বুঝিনি আমি, ম্যাম পরে- 2 দিন যা পড়াইছে। এই যে